দীপু ৯০-এর দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী। যে বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় সে বাড়িটি দীপুর বলেই জানা গেছে। গত বছরের মে মাসে কুষ্টিয়া শহরে যৌথ বাহিনীর অভিযানে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে সুব্রত বাইনের হয়ে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে আসছিলেন মেহেদী হাসান। সুব্রত বাইনের হয়ে মাছের আড়ত থেকে শুরু করে গাড়ির শোরুম, তৈরি পোশাক কারখানা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন এই দীপু। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র বলছে, বাড্ডা, ভাটারা সহ বিভিন্ন এলাকায় ভাড়াটে খুনি হিসেবে কাজ করতেন মেহেদী হাসান ও তার সহযোগীরা। তারা বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে অস্ত্র ভাড়া দিতেন। সুব্রত বাইনের অস্ত্রগুলো মেহেদী হাসান ও গোলাম মর্তুজা বাবু ওরফে মধুবাবুর কাছে রয়েছে। মধুবাবুর কাছেও আরও ১৩ থেকে ১৪টি অস্ত্র রয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, দীপুর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গ্রেপ্তার মেহেদী হাসান দীপু দীর্ঘদিন ধরে বাড্ডা, ভাটারা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র, গোলাবারুদ বিক্রি করে আসছিলেন। দীপুর ফ্ল্যাট থেকে অস্ত্র ও গুলি ছাড়াও পিস্তলের ৮টি ম্যাগাজিন, ৩২টি কার্তুজ, একটি ২২ উজি মেশিন গান রাইফেল, উজি রাইফেলের ২টি ম্যাগাজিন সহ ল্যাপটপ উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানীর মধ্য বাড্ডার ব্যাপারীপাড়া এলাকা। এই এলাকার একটি বাড়ির ৩য় তলার ফ্ল্যাটে অভিযান চালায় সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একটি বিশেষ দল। সেখানে ১১টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও ৩৯৪টি গুলি সহ মেহেদী হাসান ওরফে দীপু নামে একজনকে আটক করা হয়। এ নিয়ে শুরু হয় আলোচনা। এক বাড়ি থেকে এত অস্ত্র সহ আটক করা এই দীপুর পরিচয় কি?